তো এখানেও হচ্ছে আগে যেরকম ন্যাচারাল রেসপন্সের ক্ষেত্রে আমরা একটা সার্কিট বানায় নিই, ইকুইভ্যালেন্ট সার্কিট বানায় নিই যেখানে শুধু একটা রেজিস্টর আর একটা ক্যাপাসিটর থাকে, সেরকম আগে ইকুইভ্যালেন্ট একটা সার্কিট বানাবো এবং সেটাতে তারপরে কেভিএল, ক্যাপাসিটরের ক্ষেত্রে কেভিএল অ্যাপ্লাই করে সলভ করার চেষ্টা করবো একটা ইকুয়েশন আনার জন্য। এটা হচ্ছে জাস্ট ডিরাইভেশনের পার্টটা। তো ডিরাইভেশন ন্যাচারাল রেসপন্সে যেমন দেখছো যেভাবে করছে, এখানেও সেম ভাবে, তবে এখানে কিছু টার্ম ধরে রাখতে হয়। একটা হচ্ছে যে এই ক্যাপাসিটরটা চার্জ হওয়ার আগে তাকে ধরা হয়েছে যে ভোল্টেজটা ছিল সেটা V0 মাইনাস, মানে ওই যে আমি সার্কিটটা ক্লোজ করার আগে V0 মাইনাস ছিল তার ভোল্টেজ এবং ক্লোজ করার পরে V0 প্লাস হচ্ছে তার ভোল্টেজ, এটা ধরা হয়। আর দেখবার প্রত্যেকটাতে বলা হয় যে ক্যাপাসিটরগুলোর ক্ষেত্রে সিন্স ক্যাপাসিটরস ভোল্টেজ ক্যান নট চেঞ্জ ইনস্ট্যান্টেনিয়াসলি, ইনস্ট্যান্টেনিয়াসলি মানে তাৎক্ষণিক, মানে হুট করেই 10 থেকে 100 ভোল্টেজ ক্যাপাসিটর যাইতে পারে না, সে আস্তে আস্তে বিল্ড আপ করে তার ভোল্টেজ। তো এই জন্য আমরা যখন এই সার্কিটটা ক্লোজ করি বা ওপেন করি তখনই বলতে পারবো না যে এর ভোল্টেজ চেঞ্জ হয়ে গেছে, ওটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে চেঞ্জ হবে। তো সেই অনুযায়ী এই সার্কিটে যদি কেভিএল বা কেসিএল অ্যাপ্লাই করা হয়, তাহলে যে কারেন্টের সামেশন ওটা হচ্ছে 0 হবে, অথবা ইনকামিং কারেন্ট ইকুয়ালস টু আউটগোয়িং কারেন্ট হবে। সেই অনুযায়ী এই জায়গার কারেন্ট আর এই জায়গার কারেন্টের হিসাব করা হয়েছে। CdVdt এটা হচ্ছে ক্যাপাসিটরের ভিতরে কারেন্ট, আর এটা হচ্ছে রেজিস্টরের ভিতরে কারেন্ট। এখানে একটা ইউ অফ টি লেখা আছে, এটা গত ক্লাসে তোমাদের বলছিলাম। ইউটি বলতে ইম্পালস সিগন্যাল বোঝায়, যেটা কিনা টি ইকুয়ালস টু শূন্য সময়ের পরে, মানে শূন্য সময়ের পরে শুধু 1 ভোল্ট ভ্যালু নেয়, সেটাকে বলা হয় ইম্পালস সিগন্যাল। তো এই সিগন্যাল দিয়ে যখন তুমি কোনো সিগন্যালকে গুণ করবা, যেমন ভিএস একটা সিগন্যাল, একটা ইনপুট সিগন্যাল, ধরো 10 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স, এটা কনস্ট্যান্ট, এটাকে যদি ইউ অফ টি দিয়ে গুণ করা হয় তার মানে এই সিগন্যালটার শূন্য সময়ের আগে কোনো ভ্যালু নেই, এটা বোঝানো হয়। শূন্য সময়ের পরে সে 10 ভোল্ট দিচ্ছে এবং সেটা কনস্ট্যান্ট দিচ্ছে, এই জিনিসটাই বোঝানো হয় ইউ অফ টি দিয়ে। তোমরা সামনে ডিএলডি যখন, ডিএলডি না তোমাদের কোর্সের নাম বোধহয় ডিজিটাল ইলেকট্রনিক্স হবে, থার্ড ইয়ারে বা সেকেন্ড ইয়ার শেষে পড়বা, তখন এগুলো নিয়ে আরো বিস্তারিত পড়বা। তো এখানে আমি জাস্ট ডেরিভেশনটা তোমাদের বুঝাই দিই কি হইলো। সি দিয়ে ডিভাইড করা হয়েছে বোথ সাইডসকে ডিভাইড করলে এখানে আর এর সাথে সি আসবে আর এই সিটা নাই হয়ে যাবে, আর ও পাশে হচ্ছে এইটার এই টার্মটুকু নিয়ে যাওয়া হয়েছে। আর ইউ অফ টি এখানে রাখছে, এটা রেখে দিছে কারণ আমরা হচ্ছে হিসাবটা টাইম শূন্য সময়ের পরে করতেছি, এই জন্য ইউ অফ টি এখান পর্যন্ত আসে। যখন আমি অবভিয়াস করে দিব যে এখন শূন্য সময়ের পরের সময়টাই কাউন্ট করতেছি, আমি শূন্য সময়ের আগে কাউন্ট করতেছি না, তখন ইউ অফ টিটা সরাই দিলেও সমস্যা নেই। এই দেখো এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা হচ্ছে সেম ইকুয়েশন, জাস্ট ইউ অফ টি নাই, কারণ উপরে আমরা বলে দিছি ফর টি গ্রেটার দেন 0। ইউএফটি এর একটু কি কাজ, স্টেপ সিগন্যাল শূন্য সময়ের আগে শূন্য থাকে এবং শূন্য সময়ের পরেই সে যে সিগন্যালটার সাথে গুণ হয় সেই সিগন্যালটার ভ্যালুই দেয়। এখান থেকে যা করা হয়েছে রিঅ্যারেঞ্জ করে হচ্ছে ডিভিডিটিকে একা রাখছে আর ওপাশে বাকি সব টার্মসগুলোকে এক পাশে নিয়ে গেছে। এরপর আমরা ওই যে লন আকারে আনবো ইন্টিগ্রেশনের পরে, সেই জন্য ডিভির সাথে ভি এর আকারে যেগুলো আছে ওগুলো রাখবো, আর ডিটির সাথে বাকি কনস্ট্যান্ট গুলা আর সি এগুলো হচ্ছে একদম পিওর কনস্ট্যান্ট, এগুলোর কোনো নাই, ভ্যারিয়েবল নাই, এগুলো চেঞ্জ হবে না সময়ের সাথে। তারপর ইন্টিগ্রেট করা হয়, এখানে ইন্টিগ্রেশন ধরো এখানে দিছে না, এক লাইন দেয় নাই। ইন্টিগ্রেট করলে তোমার 1/x ইন্টিগ্রেশন হচ্ছে লন এক্স, সেই অনুযায়ী লন এক্স, এখানে তো এক্সটা হচ্ছে ভি মাইনাস ভিএস, আর 1/, এটা হচ্ছে, এটা তো কনস্ট্যান্ট যেহেতু সে টি, এই জন্য উপরে আসছে। এরপর তোমাদের সময়ের বসাইতে হবে, ইন্টিগ্রেশন করলে হচ্ছে রেঞ্জ বসাইতে হয়। তো ওই অনুযায়ী ভোল্টেজের রেঞ্জ হচ্ছে V0, মানে যে শূন্য সময়ের আগে যে ভোল্টেজটা ছিল সেখান থেকে আমি যে সময় পর্যন্ত মাপতে চাই সেই সময়ের ভোল্টেজ, আর এ পাশে পাবো হচ্ছে শূন্য সময় থেকে টি সময়। তো লনের মধ্যে ইন্টিগ্রেশনের ভ্যালু বসালে যেটা হবে, এখানে তোমার ভ্যারিয়েবল কিন্তু এটা, এটা ভ্যারিয়েবল না, এটা হচ্ছে তোমার যে সোর্সের ভ্যালুটা দিছো, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। সো আমাদেরকে তাহলে এই যে V0 আর VT এটা এই জায়গায় বসাইতে হবে। সো সেই অনুযায়ী ফার্স্টের টার্ম হচ্ছে VT বসানোর পর এটা আসে, এরপর V0 বসানোর পরে এটা আসতেছে, আর ও পাশে T0 বসাইলে তো 0, আর টি এর ভ্যালু টি বসাইলে টি, তো নতুন একটা টার্ম আসলো এখানে। এরপর আমরা লন গুলাকে সলভ করার পরে হচ্ছে যেটা প্লাস ভ্যালু ওটা নিউমারেটরে আসছে, যেটা মাইনাস ভ্যালু ওটা ডিনোমিনেটরে গেছে, আর এই পাশেটা অ্যাজ ইট ইজ আছে। এরপর এক্সপোনেনশিয়াল নেওয়া হয় বোথ সাইডসে, নেওয়ার পর লন নালিফাই হয় আর এর পাশে এক্সপোনেনশিয়াল ভ্যালু আসে। এখানেও টাউ ইকুয়ালস টু আরসি, ঠিক আছে, যেখানে ন্যাচারাল রেসপন্সেও টাউ ইকুয়ালস টু আরসি ছিল, এখানেও টাউ ইকুয়ালস টু আরসি। দেন ফাইনালি আমাদের ইকুয়েশনটার ফর্ম আসে এরকম,
যে শূন্য সময়ের পরে যে কোনো সময়ে ওই ক্যাপাসিটরটার দুই মাথায় যে ভোল্টেজটা প্রকাশিত হয় ভি অফ টি, সেটা হচ্ছে ভিএস। ভিএস হচ্ছে যে গিভেন ভোল্টেজ, যে ফোর্সটা তাকে দেওয়া হচ্ছে ওই ভোল্টেজটার ভ্যালু। ভি জিরো হচ্ছে ওই ক্যাপাসিটর এই শূন্য সময়ের আগে ওর যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা। এই ভিএস তো সেম জিনিস। আর ই টু দি পাওয়ার টি বাই টাও, টাও হচ্ছে ওই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যান্ড ক্যাপাসিট্যান্স। এই ইকুয়েশনটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, ডিরাইভেশনে অনেক সময় আসে, তাই ডিরাইভেশনটা বুঝিয়ে দিলাম। এরপর যেটা হয়, তুমি যদি টি এর ভ্যালু শূন্য সময়ের আগে দেখো, এটা তুমি অলরেডি জানো যে শূন্য সময়ের আগে আমরা বলতেছি, ধরেই নিছি যে শূন্য সময়ের আগে, শূন্য সময় বলতে কি সুইচটা বন্ধ করার আগে, সুইচ বন্ধ করার আগে কিন্তু এই ক্যাপাসিটরের উপরে কোনো এক্সটার্নাল ভোল্টেজ প্রেসার নাই, এই ভোল্টেজ সোর্সটা তখনও এই ক্যাপাসিটরের উপর ফোর্স করতেছে না। এই সুইচটা যখন বন্ধ করে দেই, যে সময়টা, ওটাকে আমরা শূন্য সময় বলতেছি, বন্ধ করার পরেই সে একটা ভোল্টেজের প্রেসার পাচ্ছে বা একটা মানে আর্টিফিশিয়াল সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে যেখানে সে হচ্ছে ফোর্সফুলি তাকে বিহেভ করতে হচ্ছে। এর আগে আমরা ধরে নিছি ওর ভোল্টেজ ছিল ভি জিরো, এটা শূন্য হইতে পারতো, আমরা জানি না এই জিনিসটার ভ্যালু 0 ভোল্টও হইতে পারতো, এই ভোল্টেজ সোর্সটা তাকে দেওয়ার আগে হইতে পারে। আমি একটা ব্র্যান্ড নিউ ক্যাপাসিটর বানাইছি যার মধ্যে কোনো চার্জ স্টোরডই নাই, তো ওর দুই মাথার ভোল্টেজ তো জিরোই হবে। তো সেই ক্ষেত্রে এই ভিএস যেটা এখানে ইকুয়েশনে আসছে তার ভ্যালু 0 হইতে পারে। আবার অন্যান্য ক্ষেত্রে হইতে পারে একটা ক্যাপাসিটর ইউজ হচ্ছে অলরেডি, তার আসলে দুই মাথায় 0 নাও হইতে পারে, হইতে পারে 1 ভোল্ট ছিল এবং তুমি এদিক থেকে 10 ভোল্টের প্রেসার ক্রিয়েট করাইছো, তখন ওই ইকুয়েশনে তুমি ভি জিরোর ভ্যালু বসাবা 1 ভোল্ট, আর ভিএস তো 10 ভোল্ট, 10 ভোল্টই থাকবে। ম্যাডাম, হুম, আমাদের বলো। কি সূত্র প্রতিপাদন আসতে পারে পরীক্ষায়? প্রতিপাদন বলতে কি ডিরাইভেশন বোঝাচ্ছ? জি জি, সূত্র প্রতিপাদন। হ্যাঁ, আসতে পারে। এখন পর্যন্ত তো এইটাই পড়াচ্ছি, এর আগে কি প্রতিপাদন পড়াইছি তোমাদের? তার পড়াইনি মানে তো এটা মনে হয়। ইম্পর্টেন্ট। তুমি আসো শুধু প্রশ্ন নিয়ে। হ্যাঁ, ইম্পর্টেন্ট। ম্যাশ নোডাল এগুলার যে পড়াইছিলাম, মানে প্রসেস বা অ্যাপ্রোচ, ওগুলা ওগুলা কিন্তু ডিরাইভেশন না, ওখানে জাস্ট প্রসেস শেখানোর জন্য পড়ানো হয়েছে, ওগুলা নর্মালি আসে না। কিন্তু এই যে আরসিআরএল এর ন্যাচারাল রেসপন্স, স্টেপ রেসপন্সের ডিরাইভেশন অনেক সময়ই আসে। আচ্ছা, তো কি হইলো এখন হচ্ছে ইয়াটাকে তুমি যদি প্লট করো গ্রাফে, তাহলে হচ্ছে টাইম ভার্সাস ভিটির ইকুয়েশনটা, সরি গ্রাফটা দেখতে এরকম হবে, যেখানে ভি জিরো হচ্ছে তার ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু যদি 0 হয় সেই ক্ষেত্রে এটা এদিক থেকে যাবে, ভি জিরো 0 হইতে পারে, 0 নাও হইতে পারে। আর যদি 0 হয় ভি জিরো, মানে ক্যাপাসিটরটা ইনিশিয়াল চার্জ যদি 0 হয়ে থাকতো, তাহলে তোমার এই এক্সাক্ট ইকুয়েশনটা জাস্ট ভি জিরোর জায়গায় 0 বসাইতে, তখন জাস্ট এটা দেখতে এরকম হইতো। একটু খেয়াল করো, এখানে ভি জিরো যদি 0 হয়, এর জন্য 0, এই ভি জিরোটাও 0, তাই এই টার্মটা এরকম হয়ে গেছে। এবং তোমরা চাইলে এই পুরো কথাটাকে এভাবেও বলতে পারো যে শূন্য সময়ের আগে শূন্য এবং শূন্য সময়ের পরে একটা কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট না মানে একটা ভ্যালু, সো এটাকে ইউ অফ টি দিয়ে গুণ করেও দিতে পারো। এই ইউ অফ টু টি মিন করে যে শূন্য সময়ের আগে শূন্য এবং এরপরে একটা ভ্যালু আছে, যে কোনো একটা ফর্মই দেখাইতে পারো। এখানেও আগের আগে যখন ন্যাচারাল রেসপন্সে তুমি ভোল্টেজ বের করছো, এরপর কারেন্ট বের করতে গিয়ে অনলি ভোল্টেজটাকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিয়ে দিছিলা, এখানেও সেম। ভোল্টেজটা যদি বের করে নাও, এই যে একটা ইকুয়েশন আসছে, এখন কোন ইকুয়েশন আমরা ইউজ করবো এটা ডিপেন্ড করে সিচুয়েশন অনুযায়ী। এই ইকুয়েশনটা হচ্ছে আসলে যখন ক্যাপাসিটরটার দুই মাথায় ইনিশিয়ালি ভোল্টেজ 0 ছিল সেটার জন্য। বেস্ট হয় তোমরা এটাই শিখে থাকো, এটা শিখলেই ভালো, তুমি যখন যে সিচুয়েশন সেই সিচুয়েশন অনুযায়ী ইউজ করবা। তো এখানে কারেন্ট যখন বের করবা, ওই ভোল্টেজের যে ইকুয়েশন ছিল ওইটাকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিলে কারেন্ট চলে আসবে। এই যে দুইটা গ্রাফ, এটা হচ্ছে যে যখন তোমার স্টেপ রেসপন্সটার মধ্যে ক্যাপাসিটরটা ইনিশিয়ালি ভি জিরো পরিমাণ ভোল্টেজে চার্জ ছিল, চার্জ বলা যায় না অ্যাকচুয়ালি, ওর দুই মাথায় ভি জিরো পরিমাণ ভোল্টেজ ছিল। আর এটা হচ্ছে যখন ইনিশিয়ালি কোনো ভোল্টেজ ছিল না ক্যাপাসিটরটার দুই মাথায়, এবং এরকম ভোল্টেজ রেসপন্স যদি সে দেয় ভিএস পরিমাণ ভোল্টেজ তাতে অ্যাপ্লাই করার কারণে, তাহলে ওর কারেন্টের রেসপন্স হবে এরকম। এখানে যে পার্টটা আছে এটা একটু লেস ইম্পর্টেন্ট, তবে ওই ম্যাথ সলভ করার জন্য এটা তোমার শিখে রাখলে ইজিলি করতে পারবে। এই ম্যাথ যে তোমাদের এই ইকুয়েশন দিয়ে করতে হবে এমন না,
চাইলে আরেকটু লম্বা হয়ে যাবে অঙ্কটা, কিন্তু ওই যে এখন পর্যন্ত যতটুকু ফর্মুলা শিখছো ওগুলা দিয়েও সম্ভব। তো আমি তাও এটা দেখাই দিচ্ছি তোমাদেরকে, এরপর তোমাদের ইন্ডিপেন্ডেন্স, তোমরা শিখবা কি শিখবা না। তো একটা ক্যাপাসিটরের রেসপন্সকে, মানে আরসি সার্কিটের রেসপন্সকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স আর একটা হচ্ছে ফোর্স রেসপন্স। তো এই দুইটাকে যোগ করলে আমরা বলতে পারি ওর টোটাল রেসপন্স বা কমপ্লিট রেসপন্স। ন্যাচারাল রেসপন্স হচ্ছে ওর মধ্যে কোনো কারণে কিছু এনার্জি স্টোর হয়েছিল, সে সুযোগ পাইলেই ওই এনার্জিটা ডিসচার্জ করবে, এবং ওটা হচ্ছে তার ন্যাচারাল রেসপন্স। আর ফোর্সড রেসপন্স হচ্ছে যে ওই যে ভোল্টেজ দিছো বা কারেন্ট দিছো দিয়ে ওরে ফোর্সফুলি কোনো একটা কাজ করাচ্ছ, ওটা হচ্ছে ফোর্স রেসপন্স। তো এই দুই ধরনের রেসপন্সই আসলে একটা ক্যাপাসিটর দেখাইতে পারে। তো এখানে যেটা দেখাইছে, তো কমপ্লিট রেসপন্সকে চাইলে ওই যে একটু আকার লিখছে, সিম্বলিক আকারে লিখছে ভিএন এন্ড ভিএফ। ন্যাচারালের জন্য ভিএন, ফোর্সড এর জন্য ভিএফ। ন্যাচারাল রেসপন্সটা হচ্ছে v0 e টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, এটা ওই যে তোমরা ন্যাচারাল রেসপন্স আগের ক্লাসে পড়াইছি সেটার ইকুয়েশন। আর ভিএফ হচ্ছে ফোর্সড রেসপন্স, এই মাত্র যেটা পড়ে আসছি আমরা সেটা, এই যে এই ইকুয়েশনটা ফোর্সড রেসপন্স বা স্টেপ রেসপন্স সেটার ইকুয়েশন। তো এই দুটো একসাথে লিখলে জিনিসটা এরকম হয়, বই আর লিখে নাই, আমি লিখে রাখছি। তোমার টোটাল রেসপন্স বা কমপ্লিট রেসপন্স যদি তুমি ন্যাচারাল এন্ড ফোর্সড রেসপন্সের যোগফল আকারে দেখাতে চাও। আবার চাইলে একটা ক্যাপাসিটর রেসপন্সের কমপ্লিট রেসপন্সকে তুমি চাইলে ন্যাচারাল এন্ড ফোর্সড না বলে ট্রানজিয়েন্ট এন্ড স্টেডি স্টেট রেসপন্সও বলতে পারো। ট্রানজিয়েন্ট মানে হচ্ছে সাময়িক, স্টেডি স্টেট মানে সে অবশেষে যখন ব্যালেন্সড অবস্থায় গেছে ওটা। তো ট্রানজিয়েন্ট মানে হচ্ছে ওই যে ওর মধ্যে যে স্টোরড এনার্জিটা ছিল, যেটা সে ছেড়ে দিতে চায়, সে যত তাড়াতাড়ি সম্ভব ওটা ছেড়ে দিবে, এবং ছেড়ে দিয়ে সে একটা এমন একটা অবস্থায় যাবে, সাম্যাবস্থার মতন একটা অবস্থায় সে যাইতে চাবে, ওইটাকে বলা হবে স্টেডি স্টেট রেসপন্স। সব সময় ব্যাপারটা এমন না যে ন্যাচারাল রেসপন্স মানে ট্রানজিয়েন্ট রেসপন্স আর ফোর্সড মানে স্টেডি স্টেট রেসপন্স। বাট কিছু কিছু কেসে দেখা যায় ন্যাচারাল আর ট্রানজিয়েন্ট সেম রেসপন্স হয়, আর ফোর্সড আর স্টেডি স্টেট সেম রেসপন্স হয়। তো ওখানে যেরকম একটা ইকুয়েশন আসছে, এখানেও সেরকম আসা সম্ভব, ট্রানজিয়েন্টের জন্য ভিটি আর স্টেডি স্টেটের জন্য ভিএসএস। ট্রানজিয়েন্ট রেসপন্সকে দেখাইছে v0 মাইনাস ভিএস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এটা হচ্ছে এই যে আগে যে কমপ্লিট রেসপন্সটা ছিল ওই রেসপন্সের যে যে পার্টগুলো হচ্ছে সময়ের সাথে ভ্যানিশ হয়ে যাবে ওই পার্টগুলো শুধু নিছে। এখানে দেখো এই ইকুয়েশনটাকে যদি তুমি ইলাবোরেট করো, এখানে সময়ের সাথে ভ্যানিশ হওয়ার সম্ভব আছে কার কার, এটা একটা সময়ের ভ্যালু, এটা একটা সময়ের ভ্যালু, কারণ এগুলোতে টি আছে কিন্তু এর মধ্যে টি নাই, তাই এই জিনিসটা বাদ দিলে যেটুকু থাকে ওটুকুকে আমরা ট্রানজিয়েন্ট রেসপন্স বলতেছি। এটাই ওখানে লেখা আছে, তোমরা দেখতে পারবা। এই যে এতটুকু পার্ট হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স। এরপর হচ্ছে স্টেডি স্টেট মানে হচ্ছে ওইটা ক্যাপাসিটরকে যদি তুমি ফোর্সফুলি ভিএস পরিমাণ ভোল্টেজ দিয়ে অ্যাপ্লাই করাও, যেমনটা এখানে এই সার্কিটে হয়েছে, ধরো এটাকে ভিএস ভোল্টেজ দিছে, সে আলটিমেটলি তার ন্যাচারাল রেসপন্স ছাড়ার পরে ফোর্সড রেসপন্স অ্যাটেনিত করবে। এই গ্রাফটা দেখলে বুঝতে পারবা, ধরো তার মধ্যে v0 পরিমাণ আগে থেকে ছিল সেটাও সে রিলিজ করবে, করার পরে হচ্ছে সে আলটিমেটলি ভিএস পরিমাণ চার্জ হয়ে ওটাতেই স্টেট করবে। যদি এই পরিমাণ চার্জ দিয়ে তাকে রাখা হয় আজীবন, সে এখানেই স্টেডি স্টেটে থেকে যাবে। এই জন্য ওইটা হচ্ছে তার আলটিমেট অবস্থা। তো সেই জন্য স্টেডি স্টেট হচ্ছে ভিএস। তো আমরা চাইলে এটাকে ট্রানজিয়েন্ট এন্ড স্টেডি স্টেটে যখন প্রকাশ করব তখন যোগফলটা হবে এরকম, ট্রানজিয়েন্ট পার্ট এখানে, সরি, ট্রানজিয়েন্ট আর স্টেডি স্টেট, এই যে পার্ট দুইটার যোগফল। এটাকে পর আমি ঠিক করে লিখে রাখছি। এটাকে যদি তুমি রিঅ্যারেঞ্জ করো, ভিএস v0 মাইনাস ভিএস ই টু দি পাওয়ার টিটা, আমি এটা জাস্ট এই পাশটা ওপাশে নিচ্ছি। এরপর যেটা করছে সেটা হচ্ছে এই জিনিসটাকে আরেকটু ফরম্যাট আকারে নিয়ে গেছে যাতে তুমি যে কোনো সিচুয়েশনে এটা বসাইতে পারো। তো এইটা তো আসলে একটা ক্যাপাসিটরের কমপ্লিট রেসপন্স এই জিনিসটা। এখানে ভিএসটা কি, সেটা হচ্ছে সে ইনফিনিট টাইমে মানে আলটিমেটলি যে জায়গায় পৌঁছাবে, তো এটার জন্য ভি ইনফিনিটি দিছে, আলটিমেট টাইমে সে ভিএস এই পৌঁছাবে। v0 হচ্ছে তার ইনিশিয়ালি যে জিনিসটা ছিল, ইনিশিয়ালি তাকে ফোর্স করার আগে সে যে ভ্যালুতে ছিল সেটা হচ্ছে v0। আর ই টু দি পাওয়ার টি বাই টাও সেম আছে, এখানে মাথায় রাখতে হবে টাওটা হচ্ছে যদি আরসি সার্কিট হয় তাহলে টাও ইকুয়ালস টু আরসি। এখানে ডেফিনিশনস আছে তোমাদের জন্য, যেটা আমি অলরেডি বাংলায় বলে দিছি, ট্রানজিয়েন্ট রেসপন্স কি, স্টেডি স্টেট রেসপন্স কি, এগুলো তোমরা একবার রিডিং করে নিও। এই জিনিসটাই এখানে লিখছে, ওরা ডিরেক্ট লিখে দিছে, আমি এখানে তোমাদের জন্য রিভিশন করে রাখছি। এরপর হচ্ছে
আর তেমন কিছু নাই। এখন তোমাদেরকে একটা ম্যাথ দেখি, একটু ওয়েট করুন। ওকে, এখানে দেখো এমনি নরমালি সার্কিট দেখে আমরা যা দেখতে পাচ্ছি, একটা ক্যাপাসিটর আছে, এদিকে একটা ভোল্টেজ সোর্স, এদিকে একটা ভোল্টেজ সোর্স, আর কিছু রেজিস্টরস আছে। তো বলছে এই যে একটা পজিশনে একটা ফার্স্টে ছিল, সেই লং টাইমে এই অবস্থাতেই ছিল, মানে এই দিকেই কানেক্টেড ছিল এই ক্যাপাসিটরটা। এরপর একটা সময়ে আমরা যেহেতু এখান থেকে অ্যানালাইসিস করবো, তাই টি ইকুয়ালস টু 0 সময় বলছে। এই সময় এই সুইচটাকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে মুভ করানো হয়েছে। সো এই সুইচটা এদিক চলে গেছে, এদিক খুলে গেছে। এখন বলছে ভিটি বের করতে, এই ক্যাপাসিটরের ভিটি বের করতে, মানে ভোল্টেজের রিলেশনটা কি হবে। ও যদি এতক্ষণ এইদিকে কানেক্টেড ছিল, এখন হঠাৎ করে ওই দিকে কানেক্ট করছি, তাহলে ওর ভিতরে যে ভোল্টেজের চেঞ্জ আসবে সময়ের সাপেক্ষে, সেটা কেমন হবে। এবং টি ইকুয়ালস টু 1 আর 4 সেকেন্ডে ওই ভোল্টেজটার ভ্যালু বের করতে বলছে। একটু তোমরা একটু দেখো, আমি পরে কথা বলতেছি। ওকে, সরি, কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম, শোনা যাইতেছে। আচ্ছা, তো এখানে যেটা খেয়াল করতে হবে, যখন কিনা আমাদের এই ক্যাপাসিটরটা এভাবে কানেক্টেড ছিল, তখন হচ্ছে ওর দুই মাথায় কিছু একটা চার্জ তো হওয়ার কথা। কিন্তু আমরা এটাও জানি যে ক্যাপাসিটর যখন ডিসি তে থাকে, তখন সে হচ্ছে ওপেন হিসেবে কাজ করে। তার মানে এই সার্কিটটা যদি তোমরা রিড্র করো, যদিও এদিকে কানেক্টেড, কিন্তু ক্যাপাসিটর হচ্ছে বিহেভস লাইক ওপেন সার্কিট। সো এ কিন্তু এর দুই মাথায় একটা V0 পরিমাণ ভোল্টেজ আসবে। এটা কোন ভোল্টেজটা? এটা হচ্ছে এই যে 5 ওহম রেজিস্টর, ওর দুই মাথায় যে ভোল্টেজ, সেই ভোল্টেজটাই এই দুই মাথায় প্রকাশিত হবে। এখানে বই কি আঁকছে? না আঁকা নাই। আচ্ছা, এই সার্কিটটা আঁকাই থাক। তাহলে এই ভোল্টেজটা কত, এটা তোমরা ভিডিআর দিয়ে বের করতে পারবা। 24 ভোল্ট থাকলে এই সিরিজ কম্বিনেশনে 5 ওহম দিয়ে কত গেছে। তো দেখা যায় 15 ভোল্ট হচ্ছে তার সেই ইনিশিয়াল ভোল্টেজ, V0 মাইনাস। হ্যাঁ, এরপরে সুইচটা করা হয়েছে একটা সময়ে, যে সময়টাকে আমরা শূন্য সময় বলতেছি, t ইকুয়ালস টু 0 সেকেন্ডসে এটা সুইচ চেঞ্জ করা হয়েছে। এটা হচ্ছে পজিশন এ। পজিশন বি তে যখন সুইচটা চলে যায়, আমি ইউনিটস আচ্ছা এখানে দিয়ে দিই, তখন হচ্ছে এরকম হচ্ছে, সে হচ্ছে 0 সেকেন্ড পরে, মানে যেখান থেকে আমরা শুরু করতেছি, তখন তার অবস্থা এরকম হয়ে গেল। এখন কিন্তু ওর মধ্যে অলরেডি 15 ভোল্ট পরিমাণ
ভোল্টেজের চার্জ স্টোরড আছে, সে সেটা রিলিজও করতে চাইবে, আবার সে একটা 30 ভোল্ট পরিমাণ ভোল্টেজের সাথে কানেক্টেডও আছে, সেও তাকে একটা ফোর্সড স্টেপ রেসপন্স দেওয়াইতে চাইবে। তো দুইটা একসাথে হবে, এই জন্য আমাদের ওই যে শর্টকাট যে মেথড বা শর্টকাট যে ফর্মুলা দেখে আসছি, এই ফর্মুলাটা ইউজ করে ফেললে ইজি হয়ে যাবে। তো এখানে ফার্স্টে দেখতে হবে হচ্ছে টাও এর ভ্যালু ফার্স্টে দেখতে হবে আমাদের, যেহেতু ইকুয়েশন যেটা ইউজ করবো সেটা হচ্ছে ভিটি ইকুয়ালস টু ভি ইনফিনিটি প্লাস ভি জিরো মাইনাস ভি ইনফিনিটি ই টু দি পাওয়ার টি বাই টাও। তো এখানে ভি জিরো হচ্ছে 15 ভোল্ট, মানে সে আগে যে কন্ডিশনে ছিল, এই সুইচে লাগানোর আগে সে যেদিকে ছিল সেখান থেকে সে যা নিয়ে আসছে, সে 15 ভোল্ট নিয়ে আসছে। তারপর হচ্ছে ভি ইনফিনিটি কি, এখানে তো আসলে এই সার্কিটটা সিম্পল, একটা রেজিস্টর আছে শুধু, সে আলটিমেটলি 30 ভোল্টেই সে তাকে চার্জ হইতে হবে, তাহলে তার ভি ইনফিনিটি হচ্ছে 30 ভোল্ট। এরপর হচ্ছে কি টি বাই টাও, তো টি তো একটা আননোন ভ্যারিয়েবল, টাওটা বের করতে হবে, টাও হচ্ছে আর সি। এখানে আসলে কষ্ট নাই, আর হচ্ছে একটাই আছে, তাই আমাদের থেভেনিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার কাহিনী নাই এখানে আর। তো আর আর সি গুণফল করলে তুমি টাও এর ভ্যালু পেয়ে যাচ্ছ, এখানে সেটাই করছে, আর সি গুণ করছে, আর হচ্ছে 4 কিলো ওহম আর সি হচ্ছে 0.5 মাইক্রোফ্যারাডে। তো 2 সেকেন্ডস আসছে আর সি। এটা মাথায় রাখতে হবে, টাও এর আবার ইউনিট কিন্তু সেকেন্ডস, যদিও আর রেজিস্ট্যান্স হচ্ছে ওহম, ক্যাপাসিট্যান্স হচ্ছে ফ্যারাডে, তুমি চাইলে ওহম ফ্যারাডে বলতে পারো, বাট সেকেন্ডেও বলতে পারো, কারণ টাও আসলে টাইমকেও মিন করতেছে। এরপর যেটা করতে হবে, এই ইকুয়েশনে আমাদের বুঝে বুঝে ভ্যালুস বসাইতে হবে। ভি ইনফিনিটি 30, ভি জিরো 15, আবার 30 ই টু দি পাওয়ার টি বাই 2, 2 হচ্ছে টাও এর ভ্যালু। এটাকে সিম্পলিফাই করলে দেখতে এমন হয়। এই হলো আমাদের কোশ্চেনের ফার্স্ট পার্ট সলভ, যে ভিটি বের করো, এটাই হচ্ছে ভিটি ফর দিস ক্যাপাসিটর, যাকে কিনা ফার্স্টে এদিকে কানেক্ট করা ছিল, তারপর এদিকে কানেক্ট করা হয়েছে। এখন তোমাকে যে দুইটা টাইমের ভ্যালু দিছে 1 সেকেন্ড আর 4 সেকেন্ডে বের করো, সেটার জন্য শুধু ওই যে ইকুয়েশনের টি আছে, ওই টিতে ফার্স্টে 1 বসাবা, তখন যে ভ্যালু আসবে সেটা হচ্ছে 1 সেকেন্ডের ভোল্টেজের ভ্যালু, আর টি ইকুয়ালস টু 4 বসাইলে 4 সেকেন্ডের ভোল্টেজের ভ্যালু। এই হচ্ছে একটা ফোর্স রেসপন্স। এরকম আরো 1-2টা ম্যাথ আছে, তোমরা একটু দেখে নিও। এখন হচ্ছে ইন্ডাক্টর দেখবো আমরা। ইন্ডাক্টর সার্কিটেও সেম সিচুয়েশন, যদি তাকে ফোর্সফুলি ভোল্টেজ বা কারেন্ট অ্যাপ্লাই করা হয়, তখন সে যেভাবে রেসপন্স করে সেটাকে বলা হয় স্টেপ রেসপন্স। আমরা শূন্য সময় পরে মাপি দেখে এই ওয়ার্ড স্টেপটা আসছে, বা ফোর্সড রেসপন্সও বলতে পারো এই শব্দটাকে। তো এখানেও ফার্স্টে হচ্ছে আমরা কারেন্টের ভ্যালু দেখতেছি, এখানে ইকুয়েশনটা কই গেল, দাঁড়াও। আচ্ছা, এখানে এই ডিরাইভেশনটা খুব বেশি ল্যাবরেটরি নাই, এখানেও হচ্ছে ক্যাপাসিটরটার মতন, আরসি সার্কিটের মতন আরএল সার্কিটেও এরকম একটা ইকুয়েশন আসে, তবে এটা হচ্ছে কারেন্টের রেসপেক্টে আসে। দেখো ইকুয়েশনটা কিন্তু অলমোস্ট সেম, ওখানে ছিল ভি ইনফিনিটি, এখানে আই ইনফিনিটি, ভি জিরো আই জিরো মাইনাস ভি ইনফিনিটি ছিল, এখানে আই ইনফিনিটি ই টু দি পাওয়ার টি বাই টাও অ্যাজ ইট ইজ আছে। তবে এটা যেহেতু আরএল সার্কিট, এখানে টাও হচ্ছে আর বাই এল, নাকি এল বাই আর, ভুল বলতেছি, বলো তো কি ছিল, মনে আছে নাকি তোমাদের? এল বাই আর, টাও হচ্ছে এল বাই আর, ঠিক আছে। তো এইটার রেসপন্স দেখতে হচ্ছে এরকম হয়, টোটাল রেসপন্সটা। এটারও একটা ম্যাথ আছে, আমি এই সার্কিট গুলা ওইটার মতনই, জাস্ট কারেন্টের ভ্যালুস গুলো এখানে আসবে। এখানে তোমাদেরকে একটা দেখায় দিই, ম্যাথ দেখায় দিই। এখানেও সুইচটা ফার্স্টে হচ্ছে অনেকদিন ক্লোজ ছিল, এই সুইচ অনেকদিন ক্লোজ ছিল, এবং টি অনেকদিন না, সরি, অনেক সময় ধরে ক্লোজ ছিল, টি ইকুয়াল টু 0 সময় সুইচটা ওপেন করা হয়েছে। তো তোমরা হচ্ছে শুরুতে শুরুতে যেটা করতে হবে, একে নাইলে ভালো হয়, তাহলে কনফিউশন কম হয়। ইনিশিয়াল কন্ডিশন জানার জন্য আমাদেরকে আই জিরো মাইনাসটা জানতে হবে, ওটা জানার জন্য আমাদেরকে ইনিশিয়াল কন্ডিশনের ছবিটা আঁকতে হইলো, যে টি লেস দেন 0 যখন ছিল তখন কেমন ছিল, এখানে লিখিয়ে রাখি, টি লেস দেন 0 যখন ছিল তখন এই সার্কিটটার কন্ডিশন এমন ছিল।
এখানে খেয়াল করো তাহলে এই কন্ডিশনে কি হয়েছে, 3 ওহম রেজিস্টরটা শর্ট সার্কিট হয়ে আছে এবং ডিসি সার্কিটে ইন্ডাক্টরও শর্ট সার্কিট হিসেবে বিহেভ করে, এটাও শর্ট সার্কিট। তো আলটিমেটলি একটা 10 ভোল্ট রেজিস্ট্যান্স 2 ওহম 10 ভোল্টের একটা ভোল্টেজ 2 ওহম রেজিস্ট্যান্স দিয়ে কারেন্ট ফ্লো করাইছে। তাহলে এই সার্কিট দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করছিল, এটা মাথায় রাখতে হবে। এটা শর্ট হয়েছে, এটাও শর্ট হয়ে আছে। সো এই দুটো হচ্ছে আমাদের অ্যাক্টিভ ছিল ওই সার্কিটে। সেই অনুযায়ী 10 ভোল্ট আর 2 ওহম থাকলে আমাদের কারেন্ট হচ্ছে ওভারঅল 5 এম্পিয়ার ফ্লো করছে। এটাই হচ্ছে ইনিশিয়াল কারেন্ট ফর দিস ইন্ডাক্টর, যেটা কিনা এটার ভিতর দিয়ে ফ্লো করতে চায়। এরপর যখন সুইচটা ক্লোজ হয়ে যায় t = 0 সময়ে, তখন দেখতে হয়ে যায় সার্কিটে এরকম। এখানে খোলা, তো 3 ওহমের যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা আর শর্ট হচ্ছে না, এবং এখানে ইন্ডাক্টরটার মধ্যে কারেন্ট ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ হতে পারতেছে না। কারেন্ট আলটিমেটলি চেঞ্জ হয়ে অন্য একটা ভ্যালুতে যাবে, সেটা কোন ভ্যালু হবে, সেটা হচ্ছে এই সার্কিটটা যে ভ্যালুটা ফ্লো করাইতে চায়। এটা তো আগের জায়গার মতন 10 ভোল্টই আছে। এই ক্ষেত্রে আর 2 ওহম নাই, এই ক্ষেত্রে হচ্ছে 2 আর 3 এর যোগফল 5 ওহম রেজিস্ট্যান্স, এবং এটা এখনো যেহেতু ডিসি এখানে আসলে শর্টই বিহেভ করবে, তো এটা দিয়ে যে কারেন্টটা আলটিমেটলি ফ্লো করবে সেটা হচ্ছে 10 ডিভাইড বাই 2 + 3, মানে 2 এম্পিয়ার কারেন্ট আলটিমেটলি ফ্লো করবে। ইনিশিয়ালি যখন এই সুইচটা ক্লোজ ছিল তখন এখান দিয়ে ফ্লো করতেছিল হচ্ছে 5 এম্পিয়ার, আর ওপেন করে দিলে 2 এম্পিয়ার ফ্লো করবে। কিন্তু এই 5 থেকে 2 অ্যাব্রাপ্টলি যাবে না, 5 থেকে 2 ঠুস করে এভাবে নেমে যাবে না, এটা আস্তে আস্তে নামবে, এবং নামার বিহেভিয়ারটা তোমরা একটু আগে দেখাইছি, এভাবে নামবে, সময়ের সাথে আস্তে আস্তে নামবে। তো কোথায় গেলাম, আচ্ছা এই যে ফরম্যাটটা জানি আমরা ইকুয়েশনের, সেটা হচ্ছে i ইনফিনিটি প্লাস I0 মাইনাস i ইনফিনিটি e⁻t/τ। তো i ইনফিনিটি হচ্ছে এখানে 2, I0 হচ্ছে 5, এই যে 2 আর 5, তারপরে আমাদের হচ্ছে টাও দরকার, টাও হচ্ছে L/R। এখানে তোমাদের R কত, আমরা এটা মাথায় রাখতে হবে কোন সিচুয়েশনে আর বের করতে হবে, সেকেন্ড সিচুয়েশনে, মানে সময় শূন্যর পরের সিচুয়েশন। তো এখানে আর হচ্ছে সিরিজে আছে, তো এখানে আর হচ্ছে 2 + 3 5, তো আর হচ্ছে 5, আর এল এর ভ্যালু যা দেওয়া ছিল তাই 1/3 হেনরি, তো 1/3 হেনরি এখানে আছে। সেই অনুযায়ী টা হচ্ছে 1/15 সেকেন্ডস। তো ওই ভ্যালুস গুলো বসাই দিলে তোমরা একটা ইকুয়েশন পেয়ে যাবা, 2 + 3 e⁻−15 a অ্যাম্পিয়ার। এটা হচ্ছে ফর t > 0। এখানে আবার দেখাইছে যে আমরা যে ইকুয়েশন বের করছি এটা কোশ্চেনে হয়তো বলে নাই, এই পার্টটা আসলে আননেসেসারি, কিন্তু তোমাদের কারো জানতে মন চাইলে দেখতে পারো। সেটা হচ্ছে যে এই কারেন্টের ভ্যালু যেটা বের করা হয়েছে এটা ঠিক কিনা, সেটা হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করে দেখতেছে এই সার্কিটে। তো এই সার্কিটে যদি কেভিএল অ্যাপ্লাই করে সেটা কি হবে, 10 ভোল্ট হচ্ছে 10, আর এগুলার কারেন্টের গুণফল, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফলের ড্রপ, মানে কেভিএল আর কি, ভোল্টেজ ড্রপ ইন দিস টু রেজিস্টরস এন্ড দিস ইন্ডাক্টর ইজ ইকুয়ালস টু 10 ভোল্ট। সেই অনুযায়ী 2 আর 3 মানে 5 ওহম দিয়ে আই পরিমাণ কারেন্ট গেলে, আর এটা দিয়ে ভোল্টেজ ড্রপটা হবে LdI/dt। তো এগুলোর যোগফল কি 10 হয় কিনা সেটা চেক করে দেখে, তো এটা দেখা যায় যে আসলে যোগফলটা 10 এর সমান হয়। তোমরা দেখতে পারবে, আমি আর এটা সলভ করে দেখাচ্ছি। এটা হলো তোমাদের আরএল সার্কিট। এরপরে আচ্ছা না, এরপর আর কিছু নাই। আমি আজকে আর এসি শুরু করব না, তোমাদের এই গেলেও আজকে গিয়ে তোমাদের ডিসি শেষ হইলো। তো কি জানি বলতে লাগছিলাম, ডিসিতে তোমাদের এখন পর্যন্ত যা পড়ছো আরসি আরএল সার্কিট থেকে মূলত ডিরাইভেশন, আর একটা একটা ম্যাথ দেখাই দিছি ইন কেস অনেক টিচার দিয়ে দেয় সেজন্য। আর এসি পড়া শুরু করার আগে ডিসিটা জানা দরকার ছিল। সো আমি হোপফুল তোমরা তো সবাই পরীক্ষা দিছো, দিলে হচ্ছে ডিসির এই থেভনিন, নর্টন, মেশ এগুলো সবগুলো অ্যাটলিস্ট শিখে ফেলছো। সো এসিতে তোমাদের একটু সমস্যা কম হবে। যেটা হয় এসিতে অ্যানালাইসিসটাই আবার করা হয় একইভাবে, থেভনিন যেটা করছো সেম হিসাবটাই এসিতে করবা, শুধু সেখানে যেটা হয় কারেন্টের ভ্যালু, ভোল্টেজের ভ্যালু দেখবা যে সাইনোসয়েডাল, কসাইন এরকম নাম রাখা হয়। তো ওই জন্য কারো যদি প্রিপারেশন খারাপ ছিল টার্ম টেস্টে, ওরা একটু আবার রিকল করে নিও এসি পড়ানোর আগে, না হলে দেখবা যে এটা এই পাশে বুঝতেছো না ও পাশে বুঝতেছো না, ঝামেলা লাগবে। এখন তোমরা সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আমি 5 মিনিট পরে ক্লাস ক্লোজ করে দিব।